নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে। আপনারা জানেন আগামী 23 তারিখ বিধানসভা নির্বাচন রয়েছে উত্তর দিনাজপুর তথা গোয়ালপুকুরে। আমরা উপস্থিত হয়েছি স্বরাজ ইন্ডিয়া পার্টির যিনি মনোনীত প্রার্থী শম্ভু লাল রায়, ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। উনি আগামী দিনে এই গোয়ালপুকুর বিধানসভা, যেখানে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী রয়েছেন বিজেপির প্রার্থী, একাধিক প্রার্থী রয়েছেন, কংগ্রেস থেকে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী, সেই জায়গায় উনি কিভাবে এই স্বরাজ ইন্ডিয়া পার্টি থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনী প্রচার করবেন এবং সাধারণ মানুষকে যেসব এজেন্ডা নিয়ে তিনি রাজনৈতিক ময়দানে ঝাঁপাবেন সেই বিষয়ে জানাবেন বলছি। বা শম্ভুলাল বাবু, আপনাকে নমস্কার আমাদের নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রসারণে। আপনাকে নমস্কার, আর আপনার চ্যানেলের সমস্ত দর্শককে নমস্কার। আমার আপামর জনসাধারণ গোয়ালপুকুরের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এই গোয়ালপুকুর বিধানসভায় এবার স্বরাজ ইন্ডিয়ার প্রার্থী হয়ে নির্বাচনী লড়াই লড়ছি। বিষয় হচ্ছে একটাই, যে আমাদের যেভাবে আম জনতার সঙ্গে যে শোষণ অত্যাচার যে বেড়ে যাচ্ছে, আজকে আমরা দিনের পর দিন যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্রত্যেকটা কৃষকের কথা বলেন, এক গরিব মানুষের কথা বলেন। আমাদের এলাকাটা হচ্ছে কৃষিভিত্তিক এলাকা, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র চাষি আছে। এবার চাষবাস করে আমাদের পরিবার মেনটেন হচ্ছে না, তার সাথে আমাদের ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। আমাদের এখানকার বেশিরভাগ যুবকেরা ভিন্ন রাজ্যে কাজ করতে যায়। আজকে তারা যে সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যার সম্মুখীনে আমাদের আজকে গোয়ালপুকুর একদম একটা বিপাকে পড়ে আছে। সেই জন্য তারে আওয়াজ হয়ে, তার জন্য আমি এই গোয়ালপুকুর বিধানসভা ভোটে ফাইট করছি, এবার প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি নীরব জনতার জন্য, তীব্র আওয়াজ তোলার জন্য, অধিকারের কথা বলার জন্য এই গোয়ালপুকুর বিধানসভা থেকে আমি এবার ক্যান্ডিডেট হয়েছি স্বরাজ ইন্ডিয়া পার্টির তরফ থেকে। আপনাদের সকলকে আমি একটা কথা বলবো, যে আমাদের গোয়ালপুকুরে যেটা হচ্ছে, শুধু শুধু এটা গোয়ালপুকুরে নয়, আমাদের পুরো নর্থ বেঙ্গলেই হচ্ছে। এই নর্থ বেঙ্গল আমাদের একটা এমন জায়গা, যেটা আমাদের একটা গর্বের বিষয়। এই নর্থ বেঙ্গল দিয়েই কিন্তু এদিকে পাহাড়ে যাওয়া যায়, আপনারা সকল মানুষ জানেন। তো এমন একটা জায়গা থেকে এখানে আমাদের মানুষকে আমাদের শোষণ অত্যাচার করছে। আপনারা জানেন এখানে সরকারি কোনো কাজকর্ম হলে টাকা পয়সা ছাড়া কাজ হয় না। আপনারা জানেন বাংলা আবাস যোজনা কত টাকা পয়সা নিয়ে লুটপাট করলো, আবার সেকেন্ড কিস্তি ঢুকলে আবার টাকা পয়সা চাইবে। তো এই যে তুলাবাজি চলছে, এই তুলাবাজির বিরুদ্ধে গ্রামীণ মানুষের কাছে আমি আছি। আপনাদের ভরসা, আপনাদের আশীর্বাদ যদি এবার আমি পাই, এবার যদি আমি জিতি, তাহলে আপনাদের জয়, সকল মানুষের জয়। এবার গোয়ালপুকুরে যদি কোথাও কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে কাজকর্মতে, তো সেখানে আমি এই যে বিধায়ক হয়ে আপনাদের পাশে দাঁড়াবো। কোথাও কোনো টাকা পয়সা কাটমানি দিতে হবে না। তার সাথে আমার এখানকার 10টা দাবি নিয়ে আমি এবার নামবো ময়দানে। আমার 10টা দাবি, আশা করি আমার পুরো গোয়ালপুকুর বাসিন্দা নয়, পশ্চিমবাংলার আপামর জনসাধারণের জন্য আমি এই দাবিগুলো করার চেষ্টা করছি। আমাদের গোয়ালপুকুরের কিছু কিছু বিশেষ দাবি আছে, সেগুলো আমাদের অধিকারের নয়। আর কিছু কিছু বিশেষ দাবি আছে যেটা পুরো পশ্চিম বাংলার মানুষের জন্য চিন্তা ভাবনা করছি। আজকে স্বরাজ ইন্ডিয়া শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের চিন্তা ভাবনা করছে। আপনারা সকলে জানেন, যখন কৃষি আইন তৈরি করেছিল আর সারা দেশে লকডাউন করে দিয়েছিল আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের বিজেপির সরকার, যেটা আপনারা সকলেই জানেন। আমাদের ভিন্ন রাজ্য থেকে মানুষগুলো আসছিল, তাদের কত সমস্যা হয়েছে, অনেক মানুষ আস্তে আস্তে মারা গেছে, অনেক মানুষের খাওয়ার অভাব ছিল। সেই অভাবের দিনে আমাদের স্বরাজ ইন্ডিয়া গোয়ালপুকুরে দাঁড়িয়েছিল। আর তার সাথে আমি এখানে অনেক মানুষের বাড়িতে, অভাবী মানুষের বাড়িতে খাবার সামগ্রী পৌঁছেছিলাম। তো সেই উদ্দেশ্যে আজকে আমি বলবো যে আমাদের গোয়ালপুকুরে আপামর জনসাধারণকে বলবো, যে আমি যে স্বরাজ ইন্ডিয়া থেকে দাঁড়াচ্ছি, আমার যে 10টা ইস্তিহার থাকবে, দাবি থাকবে সরকারের কাছে, সরকার যেই হোক না কেন, আমার এখানে নেতা বদল চাই। সেই কথা বলে আমি এখানে গোয়ালপুরে দাঁড়াইছি। প্রথম দাবি হচ্ছে আমার পাঞ্জিপাড়াকে মিউনিসিপ্যালিটি করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের গোয়ালপুকুরে কলেজ নেই, লদন হাই স্কুলকে আমি কলেজে পরিণত করার জন্য আবেদন করব। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের লদন হসপিটাল আছে, সেখানে শুধু মায়েদের ডেলিভারি হয়, আর অন্য কিছু বেশি অতটা হয় না। তো এখানে MBBS ডক্টর বসতে হবে, আর আমাদের এখানে MRI CT স্ক্যান সহ সমস্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ একটা গরিব মানুষের কাছে একটা MRI করার মতো টাকা নাই। বলছি দাদা, আপনি বললেন স্বরাজ ইন্ডিয়া পার্টি থেকে আপনি দাঁড়িয়েছেন,
এবং কৃষি আন্দোলনের কথা আপনি বললেন, গোয়ালপুকুরে 90% লোক কৃষি নির্ভরশীল। এখানে দেখা যাচ্ছে সেই ধরনের কোনো ভালো ইন্ডাস্ট্রি নেই বা কৃষি বাজার নেই। এবার দেখা যাচ্ছে এখানে যদি 90% মানুষ যদি কৃষি নির্ভর থাকে, সেখানে দাঁড়িয়ে আপনারা যদি ক্ষমতায় আসেন বা আপনি যদি এখান থেকে জয়ী হন, তাহলে কৃষিদের কি আপনি চাইছেন এবং কৃষিদের কি উন্নতি করতে চাইছেন যদি একটু বলেন? প্রথমে আমি বলবো কৃষি, আমি এখানে কৃষি বীজ ভাণ্ডার করার চেষ্টা করব, যাতে পশ্চিম বাংলার গোয়ালপুরে একটা বীজ ভাণ্ডার হয়। এখানকার চাষির বীজ সংরক্ষণ করার চেষ্টা করব। এখানকার চাষিরা যা উৎপাদন করছে, যেমন আলু, আলু দিয়ে অনেক কিছু তৈরি হয়, যে সরকারিভাবে এখানে কোনো একটা ফ্যাক্টরি বা কোম্পানি হয়, তাহলে আলুটাকে আমরা বিশেষ কাজে লাগাতে পারবো। ভুট্টা এখানে অনেক উৎপাদন হয়, এই ভুট্টাটা আমাদের বাংলাদেশ সহ ভিন্ন ভিন্ন দেশে চলে যায়। এখানকার এই ভুট্টাটাকে কাজে লাগার জন্য এখানে যাতে মানে ভুট্টার কি কি কাজে লাগে, মানে ওষুধ থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে খাবার অনেক জিনিসপত্র তৈরি হয় ভুট্টা থেকে। তো সেই ভুট্টাটা এখানে যাতে ম্যানুফ্যাকচারিং হয়, এখানে যদি মানে সেটাকে করা যায়, সেই ব্যবস্থাটা এখানে করতে হবে। আর এখানকার যে আমাদের সাধারণ চাষির ঘরের ছেলেরা যে ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে, তারা যাতে আমাদের এলাকায় কাজ করতে পারে। তার সাথে এখানে যে শিক্ষা ব্যবস্থা যদি উন্নতি হয়, তাহলে আমার এলাকার ছেলেগুলো একটু পড়াশোনায় উদ্যমী হবে, আগ্রহী হবে। তো সেই জন্য এখানকার যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এখানে দিনের পর দিন স্কুল বন্ধ থাকে, মাস্টাররা স্কুলে আসে না, স্কুল না আসে বেতন নেয়। তো কেন, এই কারণটা হচ্ছে কি, যে মাস্টাররা এখন রাজনীতির সঙ্গে জড়িত আছে। আপনারা জানেন, সেই রাজনীতিতে জড়িত থাকলে স্কুল না গেলেও বেতন পায়। আমি জিতে আসলে ওদের রাজনীতি থেকে দূরে সরাই দিব, ওদেরকে আমাদের গ্রামের শিশু সন্তানদেরকে পড়াশোনা করাতে হবে, আমাদের গ্রাম বাংলা আমাদের মানে শিক্ষার দিকে একটু এগিয়ে যাবে, এটা আমি আশা করছি। তার সাথে যেটা বলছিলাম, আমার কিছু দাবি বাকি ছিল, ঠিক আছে? তো আমার পশ্চিম বাংলায় যে আবাস যোজনার নাম অনেক মানুষের বাদ গেছে, আচ্ছা। সেটা কিন্তু আমাকে নাম তুলতে হবে, এটা আমার দাবি আছে, এটা আমার অধিকার আছে, অধিকারের লড়াই আমরা লড়বো। আর এবার জিতলে আমি এগুলো কাজ করব। বলছি দেখা যাচ্ছে মানে যারা বিরোধী শিবিরে আছে ওনারা তো বলবেন বারবার যে আপনি সারা বছর যদি ফিল্ডে না থাকেন, মানুষের পাশে না থাকেন, হঠাৎ ইলেকশনের সময় এসে যদি দাঁড়িয়ে থান, তাহলে কি আশায় আপনাকে মানুষ ভোট দেবে? দেখেন, বিষয়টা হচ্ছে, আপনার বিষয়টা আপনি সঠিক একটা ভালো মানে প্রশ্ন করেছেন। এটা প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের গ্রাম বাংলায় যেগুলো নিরীহ মানুষ, সাধারণ মানুষ, তারা কোনোদিন রাজনীতি করতে পারে না, নেতাগিরি করে না, দাপটও চলে না, ওরা দাপট দেখাতে দেয় না, কারণ আমাদের কাছে টাকা পয়সা নেই, প্রথম কথা। আর এই যেভাবে শোষণের রাজনীতি চলছে, সেই শোষণের রাজনীতিতে কেউ কথা বলতে পারে না। আমরা যা একটা ইস্যু নিয়ে, কৃষকের মানে ইস্যু নিয়ে আমরা কথা বলি, আর এখানে ওরা হেভিট আছে, এটা মানে বলার কোনো নেই, আমার দ্বিধা নেই। তো হেভিট যদি ওরা থাকে, নীরব জনতা তার থেকে বেশি হেভিট, আমার এটা আশাবাদী, ঠিক আছে? তো এখানে আমার একটাই উদ্দেশ্য, যে আমি এখানে আসতে পারছি না, কারণ ইনারা যেভাবে মানুষকে মানে শোষণ করছে। আজকে যদি প্রকাশ্যে কেউ কথা বলে না, কালকে দেখবেন ওনার বাড়িতে পুলিশ চলে গেছে। আপনারা জানেন আনজারের বিষয়টা, জানেন আনজার কি বলছে, মন্ত্রী সাহেবকে প্রশ্ন করেছিল, তো ওনার বাড়িতে 10টা পুলিশের গাড়ি চলে গেছিল। তো আজকে যদি কেউ প্রশ্ন করে সেরকম অবস্থায়, তো আমি আজকে যদি ফিল্ডে নামছি, তো আমি সঠিক বিষয় নিয়ে নামছি। আমাদের যখন মিড ডে মিল রাঁধুনিরা আছে, তাদের দাবি নিয়ে আমি দীর্ঘদিন আন্দোলন করেছি, তাদের বেতন নেই, ভাত্তা নেই। তো আমি তো আমার আন্দোলন, আমার আওয়াজ আমি তুলি, কৃষকের আওয়াজ আমি তুলি, কোনো সমস্যা নেই। আর এদের হয়ে আমি লড়াই করছি, তাতে আমার কোনো দ্বিধা নেই। আর আমি ময়দানে আছি আজকে থেকে না, আমার এই যে যুবক বয়সটা আছে না, আমার এলাকার মানুষ জানে, গোয়ালপুরের মানুষ জানে, যারা আমাকে চিনে, যে না, এই ছেলেটা কিছু না কিছু মানুষের জন্য করে, সাধারণ মানুষের জন্য করে। তো সেই জন্য আমি ময়দানে আছি, সাধারণ মানুষের পাশে আছি, আমার এটা কোনো দ্বিধা নেই। আর সাধারণ মানুষ আমার উপরে এবার ভরসা করবে, আশ্বাস রাখবে, মানে আমি জানি। তো সেই জন্য এবার ময়দানে আছি। আগামী 23 তারিখ ভোট এবং গোয়ালপুকুর রয়েছে, তার সাথে ভোট, কি শুভেচ্ছা বার্তা দেবেন এবং কিভাবে মানুষ ভোট দেবে সেই যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, আমার সকল গোয়ালপুকুরবাসীকে একটাই কথা বলবো, আপনারা সকল মিলে সুস্থভাবে ভোট দিবেন, নিজের ভোট চিন্তা ভাবনা করে দিবেন, যে আপনাদের আওয়াজ যিনি তুলতে পারবে, যিনি আপনাদের আওয়াজ হয়ে কথা বলবে, আপনারা নীরব জনতা, তাকে আপনারা ভোট দিন। আর এবার পরিবর্তন করান। তার সাথে আমাদের যে একটু ইস্যু চলছে, সেই ইস্যুটা খুব সাংঘাতিক ইস্যু, ভোট কাটার ইস্যুটা। অনেক মানুষের নাম ভোটের লিস্ট থেকে বাদ পড়ে গেছে, আর অনেক মানুষের আসছে। আবার এটাও আমার সন্দেহ আছে কি, অনেক মানুষের বহিরাগত থেকে নাম ঢুকে গেছে। তো তার সঙ্গে একটা বার্তা দিব, যে বহিরাগত যদি ঢুকে, তাহলে আমার বুথে গিয়ে, আমার যে বুথের ও ভোট দিতে যাবে, যদি ওই গ্রামের 5 জনকে চিনে, তবে ভোট দিতে দিবেন। যেরকম আইন হবে, সেই আইনের ব্যবস্থাই ভাবে আমরা চলবো। আমার কথা হচ্ছে, যে মানুষের এবার লিস্টে নাম নেই কিন্তু ভোটার কার্ড আছে, সে হিসাবে কেন্দ্রীয় বাহিনীকে বলবো, আমি কেন্দ্র সরকারকে বলবো, যে এখানে ভোটের লুট চলবে না। আপনাকে পশ্চিমবাংলার আপামর জনসাধারণের ভোট সঠিকভাবে নিতে হবে। কারণ যদি উনার
ভোটার লিস্টে নাম ছিল 2025 সালে, তো সেই ভোটার আইডেন্টি কার্ড দেখে ওনাকে ভোটটা দিতে হবে। আপনি ভোট থেকে ভোটার লিস্ট থেকে নাম কাটবেন, কাটার সুযোগ আপনার থাকবে। আপনি ভোটের পরে আসেন তো দেখি কত ভোট কাটতে পারেন। আমরা তার সঙ্গে থাকবো, গ্রামে গ্রামে আমরা যাব। ও যদি কোনো নথিপত্র না দিতে পারে, ওকে ভোটার লিস্ট থেকে তখন বার করে দেন, ওকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেন। আমার দীর্ঘ বিশ্বাস, আমার পশ্চিম বাংলার, আমার গোয়ালপুরের এখানকার স্থানীয় মানুষের কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। কিন্তু এখন কাউকে বঞ্চিত করা যাবে না, সকলের ভোট যাতে দিতে পারে সেই আবেদন জানিয়ে আমি কেন্দ্র বাহিনী এবং কেন্দ্র সরকারের কাছে এটা আবেদন করব। আমি গোয়ালপুরে প্রার্থী হয়েছি, তো গোয়ালপুরের সকল জনসাধারণের জন্য চিন্তা ভাবনা করছি যাতে আমার প্রত্যেকটা ব্যক্তি ভোট দিতে পারে। এই শুভেচ্ছাটা আমি আমার গোয়ালপুরবাসীকে দিব যে আপনারা সকলেই যাতে সুস্থভাবে ভোট দিতে পারেন। যার হাতে ভোটের লিস্ট থাকবে, ভোটার কার্ড থাকবে, সে যাতে ভোটটা দিতে পারে, সেই ব্যবস্থাটা। ধন্যবাদ শম্ভুবাবু, আমাদের এই নর্থ বেঙ্গল টিভির পর্দায় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং 23 তারিখ যে ইলেকশন রয়েছে, আমাদের টিভির পক্ষ থেকে আপনি এই ইলেকশনে ভালো একটা পারফরমেন্স করুন এবং গোয়ালপুকুরের সাধারণ মানুষের পাশে দাঁড়ান, এই শুভেচ্ছা থাকুন। ধন্যবাদ। আর আমার সকল দর্শককে একটা কথা বলবো যে আপনারা সকলেই কারোর জন্য ময়দানে আসবেন না, বাড়িতে থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন, ভিতরে ভিতরে ভোট দেন। আমি জানি গোয়ালপুরে ভোট মানে এবার তৃণমূল থেকে বেরিয়ে গেছে, সেই ভোটটা আপনারা আমাকে দেন, আমার চিহ্নে ভোট দিবেন। আমার যে চিহ্নটা আসবে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনাদের বলে দেবো। আরও অন্য কোনো মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি আসবো। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকুন, নমস্কার, জয় বাংলা।